চলে এসেছি তোমাদের কাছে যথারীতি আবার সেই একই জায়গায় কিচেনে। আর এই যে মার খাবার করছি। পাউরুটি কিন্তু ডেলি আমি দিই না, আর এখন মা গ্যাসের ওষুধ ওমেস খাচ্ছে ডেলি, তো সেক্ষেত্রে মাকে আমি মাঝে সাঝে পাউরুটিটা দিই। কারণ প্রতিদিন কী বা করে দেবো, কালকে তো দেখলে ইয়ে করে দিলাম, এগ রোল করে দিলাম, আজকে পাউরুটি দিই। তো মোটা ভালো নেই আমার বাচ্চাটা, লোইর। আমাকে একজন ভিউয়ার এখানে বলেছে নাকের ট্রিটমেন্ট করান, নাকে টিউমার হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগেই আমার বাচ্চাটার ইয়ে করলাম, তোমার বেবি শেয়ার ট্রিটমেন্ট করালাম। তো আমরা মনে করেছি বেবি শেয়ার জন্যেই হচ্ছে। বেবি শেয়ারতে ওর নাকটা তোমার মোটা হয়ে গিয়ে তোমার হাঁচি দিলেই সমস্ত রক্ত পড়ে যেত, আবার নাক ঠিক হয়ে যেত, আবার জমাট বাঁধত। তো এখন এখানে একজন বলেছে, আবার আমাকে কালকে রাস্তায় একজন বলল তোমার বাচ্চাটার না টিউমার হয়েছিল না হয় নাকে। তো এখন তাই জন্যে হসপিটাল যেতে হবে। প্রবলেমটা কোথায় জানো তো, হসপিটাল যাওয়াটা প্রবলেম না, আমাদের ম্যান পাওয়ারের খুব অভাব। মানে লোকজন নেই তো, আমি আর আমার মেয়ে, আমি খুব বেশি আর কি ধরা পড়া করতে পারি না, সবই তো মেয়েকে করতে হবে, আমি শুধু সাথেই যাব। কিন্তু তার সাথেও যদি আর একজন থাকতো খুব ভালো হতো। একটু দাঁড়ো, একটা কল এসছে। মাকে এই দেখো ব্রেডে মেয়োনিজ মাখিয়ে দিচ্ছি, তো এই দিয়ে মা আজকে খাক। তো পিস দিয়ে দিলাম, আর আমি একটু চেড়ে কিনলাম। মেয়ে যাবে খাওয়াতে মাকে। তো যেটা বলছিলাম, হ্যাঁ আমাদের না লোকের অভাব। তারপর বাড়িতেও এই বাচ্চাগুলোকে একলা রেখে যাব, যে কতক্ষণের ব্যাপার, চিৎকার করে মানে সারা পাড়া করবে, এত এরা এত ভীতু। ঘরের মধ্যে থাকবে তাও ওরা ভয় পায়, কেউ না থাকলেই ওরা চিৎকার করবে, এই একটা প্রবলেম আমার। যাই হোক, আজকে বিকেলের দিকে যাব, 3:30 4টের সময় যাব ভাবছি। যে ডাক্তারটাকে মানে বিকেলবেলার দিকে গেলে একটু ফাঁকা থাকে না, তো বিশাল লাইন পড়ে। বিকেলবেলার দিকে গেলে মানে এই মাথায় টেনশন থাকবে না যে বাচ্চাদের খাইয়ে আসেনি বা কিছু। আর তারপরে হলো তোমার বিকেলবেলা ফাঁকাও থাকবে। আর তবে হ্যাঁ, এই নাকটা দেখানোর পরে তো ডাক্তার তো MRI দেবে, তো সেইটাও বোধ হয় আবার কালকে যেতে হবে, মানে পরপর এখন কদিন আমাদেরকে যেতে হবে। ভগবানকে ডাকছি যাতে ইয়ে হয়ে, ভগবানকে ডাকছি যাতে তোমার খাওয়া করে দিয়েছি, 2 পিস পাউরুটি করলাম, তো ভগবানকে ডাকছি যাতে তোমার অপারেশন হয়ে যায়, হ্যাঁ মানে কোনো রেডিয়েশন যেন দিতে না লাগে, তাহলে খুব চিন্তার ব্যাপার। পরপর যাওয়াটাও তো খুব চাপের আমাদের। না এই প্যান্টে ঠিক আছে, এই প্যান্টে যাওয়া যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই হলো ব্যাপার। তো আজকে এই তো ফ্রিজের মাথায় বিস্কিট রয়েছে ইয়েদের, আর কী জানাবে সেটা বলবো, ফ্রিজের মাথায় এটাই নেই, বড় প্যাকেট তো বিস্কুটের, কৌটোর বিস্কুট রেখেছিস নাকি তুই? হ্যাঁ আর প্যাকেট নেই মামা, এটাই তো তোকে বলছিলাম, আর প্যাকেট নেই, কিন্তু কত প্যাকেট সব শেষ। 10টা তো খাবে। তো যেটা বলছিলাম, তো এই হলো ব্যাপার। তো আমরা চিন্তা করছি বিকেলবেলার দিকে যাওয়ার, সকালবেলা খুব বৃষ্টিও পড়ছিল, যাব। তা দেখি যে আজকে আমার রান্না বিশেষ নেই, ভেবেছিলাম ভাত করব। হ্যাঁ ভেবেছিলাম ভাত করব,
দুধ দুধ দুধ, ওটা না ওটা না ওটা না মামাই, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ, বাবা খুব কেয়ারফুল, কি করে যে নেবে, এই তো তার তলায়, ওই যে ওই যে ওই যে ফ্রিজে একদম জায়গা নেই। তো তোমার আজকে আমার বিশেষ খাবার নেই। এটা তো নাঙ্কির তো এই বিস্কুটটা, এটা কেউ না, আমি দিচ্ছি। আজকে আমাদের বিশেষ রান্না নেই, মানে ওই তিল আলুর সম্ভার করবো আর সুজির চিল্লা বানাবো, আর দুপুরবেলায় চিন্তা করে রেখেছি। তো বাচ্চাদের মাংসটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, মেয়ে দুপুরবেলায় তাড়াতাড়ি করে খাইয়ে দেবে ওদেরকে, আর আমরা 3:30 4টের সময় বেরিয়ে যাব। মানে চতুর্দিক দিয়ে আমার যখন লাগে না, যখন লাগে কি আমার অল টাইমই কিছু না কিছু আমার ঝামেলা আছেই, আমি কিছু না কিছু ঝামেলার মধ্যে আছি, মানে আমি সব কোনো সময় ঝামেলা ফ্রি নই। একটার পর একটা, দেখো ছাদটা রিপেয়ার করব, ওই সেদিনকে খোদাই করে গেল, তারপর তো এই বৃষ্টির জন্য টোটাল স্টপ। বৃষ্টি কবে থামবে? কিন্তু আমার হয়রানি তো রইল, তাহলে আমি এবছরটা করাতামই না, ফালতু ফালতু টাকা আমি দিয়ে দিই। পাখাইকে দিবি না? হ্যাঁ, তো তাহলে আমি এবছরটা করাতাম না, কষ্ট সৃষ্ট করেই তো করতে লাগছে না, সব কিছুই তো কষ্ট করেই করছি, অ্যাভেল করছি। তো সে যাই হোক, তো এখনও এটা আবার বন্ধ যাচ্ছে, ছাদের ব্যাপারটা বন্ধ যাচ্ছে, আবার আমার বাচ্চাটা এর পেছনে এখন যাবে। তো আমি টাকাটা নিয়ে চিন্তা করি না, ওটা যেভাবেই হোক ইয়ে করে ফেলবো। মেন হলো যাতায়াতটা, যাতায়াতটা খুব চাপের, কারণ আমার তো আরও আছে না বাচ্চা কাচ্চা। আর তারপরে আমার একটা মনের একটা ব্যাপার আছে। কেন ক পিস দেবো? 3 পিস দেবো? মা 3 পিস খায়? কটা বিস্কুট দিয়ে দে ভালো, তারপরে কিন্তু আজকে হারগিস দুধ দিবি না বানিয়ে। কেন দুধ বানিয়ে দিতে হবে? এই এই দরজা দাঁড়া 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 দাঁড়া, বাবা রে ভগবান। তো এই হলো ব্যাপার। আজকে মাকে 2 পিস পাউডার, আমি 2 পিস পাউডারই দিই, তাই মেয়ে বলছে তুমি 2 পিস পাউডার দিয়েছো, তাহলে তোমাকে দুধ বানিয়ে দিতে হবে। মানে আমি তো জানি মাকে 2 পিস খাই না পাউরুটি, এখন মেয়ে বলছে ধরুন আমি আর পারি না, আর সব সময় না পেরে উঠছি না, মা বিস্কুটটা খা। তো এই হলো ব্যাপার, অশান্তি খুব আমার, মানে মনে কি অশান্তি আমি আর বলে বোঝাতে পারি না, একটার পর একটা লেগেই আছে। কিছুদিন আগে বেবি শেয়ার ট্রিটমেন্ট করিয়ে আনলাম। আমি যেটা বলতে চাইছি, আমার মনের একটা ব্যাপার আছে, এই যে ওকে নিয়ে যাব, ও হয়তো মনে মনে ভাববে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে ফেলে দেবে, এই কষ্টটা আমি না নিতে পারি না। মানে হয়তো ওর কিছুই হচ্ছে না, কিন্তু আমি ভিতর ভিতর কষ্ট পাই যে ওরা তো এটা মনে হচ্ছে যে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে হয়তো নিয়ে গিয়ে ফেলে দেবে কোথাও। এমনিতেই তো যেতে চায় না, এই যে নিয়ে যাওয়াটা যে কত স্ট্রাগল করতে হবে ভাবতে পারবে না। আর মেয়েরও তো কম কষ্ট না, গাড়িটা থাকে কোন গ্যারেজে, হ্যাঁ সেই গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে এসে বাড়ির সামনে দাঁড় করাবে, বাড়ির সামনেও না, দূর গলি থেকে বেরিয়ে বড় রাস্তার কাছে দাঁড় করাবে, তারপরে আসবে এসে ওপর থেকে ওকে টানতে টানতে নিয়ে যাবে, আর যদি না যায় তাহলে কোলে করে টেনে নিয়ে যাবে, কোলে করে কম ভারীও অনেকটা, কিন্তু ভারী, ওকে টেনে তুলে নিয়ে যাওয়াটা কিন্তু খুব চাপের, তো যাই হোক ওকেই করতে হবে, আমি শুধু সাথেই যাব। ওই তো কষ্টটা ওরই বেশি, আবার ফেরার সময়ও তাই, গাড়ি নিয়ে আগে আসবে, এসে ওকে ওপরে উঠিয়ে দিয়ে তারপর আবার গিয়ে গাড়ি গ্যারেজে রেখে তারপরে বাড়ি আসবে, কষ্টটা আমার মেয়ের বেশি। ওই জন্য একটু লোকজন হলে, যেমন আমার দাদা
তো বলছে যে কালকেও থাকবে, দাদা বলেছে আমি কালকে থাকবো। খাও না আমার বিস্কুটটা, খাও না, নষ্ট কেন করো, খাও। তো দাদা বলছে কালকে থাকবে, তো দেখা যাক। দেখো নাকটার অবস্থা, তারপর চোখ দিয়ে অনর্গল কি যে পড়ে, আর একদম কোঅপারেট করে না, ওষুধ খাওয়াতে কোঅপারেট করে না। ইঞ্জেকশনটা জোর জবরদস্তি নিতে হয় সেটাই নেয়, আদারওয়াইজ এই যে চোখে এরকম অবস্থা, তার একটা ড্রপ আছে, আছে কিছু দেওয়া যায় না ওকে। আর কি বলবো, সব থেকে লক্ষ্মীও, মানে এত আমার মানে বোঝদার ছেলেও, কি বলবো, ভগবান এদেরকে, এরা বেজুবান, এদেরকে কেন তুমি রোগ দাও।